আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার মাখা মাখা চিকেন রেসিপি, যা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এবার একটি প্যানে তেল ভালোভাবে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ঘন ঘন নাড়া যাবে না, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো ভালোভাবে হবে না। একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিব। চুলার আঁচ একদম বাড়িয়েও দেওয়া যাবে না, কমিয়েও দেওয়া যাবে না, মিডিয়াম থেকে একটু বেশি রাখতে হবে। এরকম লাল লাল হয়ে গেলে বেরেস্তাগুলো একটি ছাঁকনির মধ্যে তুলে রাখব। এবার মাংসগুলো লবণ, গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর একই তেলে মাংসগুলো ভেজে নিব। তিন থেকে 4 মিনিট পর মাংসগুলো উল্টিয়ে দিব। লাল লাল করে ভেজে নিয়ে মাংসগুলো ঢেকে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে দেওয়ার ফলে মাংস থেকে অতিরিক্ত পানি বেরিয়ে আসবে। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিব। এখন মাংসের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিব। এ পর্যায়েও চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখার পর এতে পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিয়ে এতে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। বেরেস্তাগুলো দেওয়ার ফলে মাংসের মধ্যে একটা মাখা মাখা ভাব চলে আসবে। ভালো মতো ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। পানিটা হালকা টেনে এলে এতে 2টো তেজপাতা দিয়ে দিব। যেহেতু আমরা মুরগি ভাজার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু মশলায় কোনো লবণ দেইনি, তাই এখন আধা চা চামচ লবণ দিয়ে দিব। এরপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর এতে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আমাদের মাংসটি প্রায় হয়ে এসেছে। এখন 1 চা চামচ গরম মশলা ছড়িয়ে দিব। ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিব। এখন 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ব্যাস হয়ে গেল আমাদের মাখা মাখা চিকেন। আশা করি আমার আজকের এই মজাদার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। শীঘ্রই দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।